আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সম্পূর্ণ বিক্রি করা শেষ হয়ে গেছে। আজ কিন্তু মুরগির বয়স ছিল 48 দিন। তো আধা বেলা পর্যন্ত ছিল, এখন কিন্তু বিকাল টাইম 4টা বাজে। মুরগি কিন্তু সম্পূর্ণ খালি, পুরা খামার দেখতেছেন না, পুরা খালি। আমি কিন্তু মুরগিগুলো আলহামদুলিল্লাহ সব বিক্রি করা শেষ করছি। তো আগামীকাল কিংবা আগামী পরশু আপনাদেরকে আমি হিসাবটা করে দেব যে কতটুকু খাবার খাইছে, কি পরিমাণ ওয়েট আসছে, আমার কয় টাকা লাভ হইলো, কি আসে বিষয়, এগুলো আপনাদেরকে আগামীকালকে আমি জানাবো। তা আজকে দেখেন, আপনাকে একটু দেখাই। আমার খামার কিন্তু একবার শূন্য, কোনো মুরগি নাই। আপনার মুরগি ছিল কয়েক পিস, প্রায় কিছু কেস মুরগি ছিল, সেগুলো হলো আপনার প্রায় 40 পিসের মতো কেস আছে। একেবারে ছোট, এটা মনে করেন 30-35 গ্রাম, কি কই আপনার 300-400 গ্রাম। এগুলো কিন্তু দোকানে চালানো সম্ভব না, আর সেগুলো চলবেও না। তো এগুলো আমি আমার বাসার পাশে, মানে ঘরের পাশে জায়গা আছে কতটুকু, তো সেইখানে নিয়ে রাখছি। ওইগুলারে আরো কিছুদিন হয়তো পালন কইরা তারপরে হয়তো 500-600 গ্রাম হইলে, 600-700 গ্রাম হইলে কোনো বিয়ের অনুষ্ঠানে দিয়ে দেওয়া যাবে। আর এমনি খাওয়ার জন্য 10টা রাখছি, ওগুলো বড়। আর এমনি টোটালে 50 পিসের মতো আছে, ওটা ওই পাশে আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে। তো এখন আপনাদেরকে একটু দেখাই আমার খামারটা এই পুরো যে খালি। দেখেন, আমার খামার কিন্তু সম্পূর্ণরূপে খালি, কোনো মুরগি নাই, শুধু মুরগির পাখাগুলো পড়ে আছে, কিছু পড়ে আছে, একেবারে সম্পূর্ণরূপে খালি। এই যে এইখান থেকে ধরে আমরা কিন্তু এই পর্যন্ত, এটা তো প্রথমেই আপনারা দেখছেন, এতটুকু প্রথম ব্যবহার করছিলাম, এই যে যেতটুকু দেখা যাচ্ছে, তারপরে অতটুকু ব্যবহার করছিলাম, তারপরে আমরা ব্যবহার করছিলাম কিন্তু এইখান থেকে আপনার এই যে এই পর্যন্ত, এই যে চেয়ার দেখা যাইতেছে, এই যে এই পর্যন্ত ব্যবহার করছিলাম। আর আমাদের খামারটা কিন্তু সম্পূর্ণ সময় এইটুকু খালি থাকে। এই যে এতটুকু জায়গা কিন্তু সম্পূর্ণ সময়, মানে সব সময় খালি থাকে। তো এবার আমরা এই মাছা করব, তো মাছা করলে হয়তো দেখা যাইতেছে তারপর অতটুকু ফাঁকা থাকবে, এই যে এই জায়গাটুকু ফাঁকা থাকবে, কারণ এখানে আমরা ব্রুডিং করি। এই যে এখানে যেখানে ভুসি রই দিয়ে রাখছি, এখান থেকে এই পর্যন্ত, মানে আমরা এখানে ব্রুডিং করি সবসময়। তো এই জায়গাটা সবসময় খালি থাকবে। আর আমরা এতটুকুরে এবার পুরোটুকের মধ্যে, মানে এখান থেকে ধরে, এই যে একেবারে এইখান থেকে ধরে, এই যে ইয়াটা দেখা যাইতেছে, এখান থেকে ধরে ওই দিক দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া, ওই দিক দিয়ে ঘুরাইয়া আবার এই পর্যন্ত নিয়ে আসবো। এই যে ফ্যানটা দেখা যাইতেছে, এই কোনা পর্যন্ত নিয়ে আসবো, এই যে ময়ের এই মাথা পর্যন্ত নিয়ে আসবো। আইনা আপনার ইয়া করবো আমরা ব্রুডিং, মাছা সিস্টেম করব, যাতে করে আপনার এই ভুসি না লাগে। ভুসি শুধু একমাত্র ব্রুডিংয়েই লাগবে, হয়তো 1 বস্তা 2 বস্তা। আর বাদ বাকি সময় আমাদের মুরগি উপরে থাকবে, মাছা নিচে বাথরুম পড়বে, ওখানে আমরা পলিথিন বিছাই দেবো, এবং পলিথিন থেকে ওগুলোকে বাইরে ফেলে দেবো। তো আমরা ওই সিস্টেমটা করবো আগামীতে, হয়তো আগামীর ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর এখন কিন্তু আমার খামার সম্পূর্ণরূপে খালি, খামারে কোনো মুরগি নাই। আর এই ভিডিওতে আপনাদেরকে একটু দেখাইবার চেষ্টা করছিলাম যে কিভাবে আমি মুরগিগুলারে ধরে নিছি, মানে জালের তলে কিভাবে ফালাইছি, সেটা আপনাদেরকে দেখাবো। কিভাবে মুরগিগুলা ধরছি তা দেখানো হয় নাই। দেখা যাইতেছে মুরগি নিতে আসছি খুব দ্রুত তার টামে, সময় পাইনি, সেই কারণে দেখানো হয়নি। আর আজকে কিন্তু সময় পাইছিলাম, যেহেতু লাস্ট অল্প কয়টা মুরগি ছিল, এই কারণে সময় পাইছিলাম, তখন ভিডিওটা করে রাখছি, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। চলেন সেইগুলোই আমরা একটু দেখি, তারপরে বিস্তারিত বলছি। আমি কিন্তু সব সময় মুরগি এই সিস্টেমে ধরতাম, মানে জালের তলে ফালাইয়া। তো আপনাদেরকে কখনো দেখানো হয় নাই, সেই কারণেই আজকে একটু ভিডিও করে রাখছিলাম, যে শেষ পর্যায়ে একটু ওনাদেরকে দেখাই, যেহেতু আমি কয়েক ভিডিওতে বলছি আপনাদেরকে দেখাবো, কিন্তু দেখানোর সময় হয়ে ওঠে নাই। দেখা যাইতেছে আমি মুরগি নিতে আসছি খুব ব্যস্ততার মাধ্যমে, তখন ভিডিও করার মতো কোনো ইমেজ থাকে না শরীরে, শরীরে সেরকম কোনো এনার্জি থাকে না যে ভিডিও করে রাখবো। সেই কারণে কিন্তু আপনাদেরকে দেখানো হয় না একবারও। তা আজ আপনাদেরকে একটু দেখাইতেছি যে এই সিস্টেমে আমরা মুরগি ধরি। তো অন্যান্য হয়তো অন্যান্য খামারে অন্যরকম করে ধরে, সেটা আমরা জানি না, বাট আমরা এইভাবেই ধরি। যেহেতু এতদিন এই খামার ছিল মাটিতে, এই কারণে এইভাবে ধরছি। তো আগামীতে যেহেতু আমি মাছা করবো আপনাদেরকে বলছি, সেই শুধু হয়তো বা অন্য সিস্টেমে ধরতে হবে। এক পাশে হয়তো সিস্টেম রাখবো যাতে মুরগিগুলো ওদিক থেকে তাড়ায় এনে এখানে রাখা ধরা যায়। তো সেটা তো আগামীতে দেখবেনই কীভাবে ধরি। তো এইবার কিন্তু আমরা এইভাবেই ধরছিলাম। তো অন্যান্য সময় কিন্তু আপায় থাকে, আমার সাথে ধরে। তো আজকে ভিডিও করার কারণে আপায় কিন্তু আসে নাই সামনে। তো আমরা কিন্তু এই সিস্টেমে ভিডিও ধরি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ধন্যবাদ।